গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করেছে। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই যে মালিকদের পক্ষ নিয়ে কথা বলছেন বা মালিকদের পক্ষে এখনো আছেন, এই শ্রমজীবী শ্রমিক মানুষকে, শ্রমজীবীদেরকে, শ্রমিকদেরকে এই যে দিনের পর দিন এইভাবে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে, এটার কোনো মানে দাঁড়ায় না। যদি গণঅভ্যুত্থানের সরকার আপনারা হন, তাহলে গণঅভ্যুত্থানের সরকার মানে এই যে শ্রমিকের বেতন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বেতন দিতে হবে। তারা পরিশ্রম করছে, উৎপাদন করছে, উৎপাদনের সঙ্গে যুক্ত, তাহলে সেই উৎপাদনের তার যে প্রাপ্তি সেটাও তাকে মুহূর্তে দিতে হবে। তাহলে সেই প্রাপ্তি তার মাস শেষে 30 দিন পরে যে দেওয়ার কথা, এই যে দেওয়া হচ্ছে না, এটা ভীষণ অন্যায় করছে। আমরা জানি এই যে সমাজ ব্যবস্থা, এই যে সরকার, এই পুঁজিপতি, এই যে কারখানার মালিক, এরা সবসময় শ্রমিকদেরকে দিতে চাইবে না, আর শ্রমিকরা তার বিরুদ্ধে লড়াই করবে। এবং এই যে অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মনে করি সমস্ত বিবেকবান মানুষকে এই শ্রমজীবীদের পক্ষে থাকতে হবে। এবং আমরা জানি এই যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ শ্রমিকের ক্ষমতায় থাকতে পারবে না, দায়িত্বে থাকতে পারবে না। সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা শ্রমজীবী মানুষের এই শ্রমের বিনিময়ে তাদের যে প্রাপ্তি, টিএনকে গ্রুপ এবং সমস্ত বাংলাদেশের যত শ্রমিক আছে যাদেরই বকেয়া বেতন এভাবে পড়ে আছে, সমস্ত বকেয়া বেতন পরিশোধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং ভবিষ্যতে কোনো ধরনের এখানে শ্রমিকদের আন্দোলন যেন করতে না হয়, শ্রমিকরা যাতে তাদের পাওনা বেতন যেন ঠিক মতো পায়, তাদের ছুটি পায়, তাদের সমস্ত অধিকার পায়। এই যে অন্য বসবাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কাজের অধিকার, এগুলো আমাদের মৌলিক অধিকার, এগুলো যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র দিতে বাধ্য। ফলে আমরা এই যে শ্রমিকদের এই যে বেতন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমরা আমাদের শ্রমিক সংগঠন এবং এই শ্রমিকরা মিলে আমরা আন্দোলন জারি করবে, সমর্থন দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। এখন বক্তব্য রাখছেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের এই আন্দোলনের অন্যতম একজন নেতা সাদেকুল ইসলাম শামীম, সংগ্রামের সভাপতি। আসলে বক্তব্য তো এই কারখানার শ্রমিকরা যে বক্তব্য রাখে, এরকম বক্তব্য আমরা এখনো শিখি নাই। ফেডারেশনের নেতৃবৃন্দ এলো, কারণ যার দুঃখ সে ভালো করে বলতে পারে, যার কষ্ট সে ভালোভাবে বলতে পারে। আমি যে কথাটা বলতে চাই, আমাদের এই দেশের শ্রমিকদের দেখাশোনার জন্য শ্রম মন্ত্রণালয় আছে, তার বর্তমান উপদেষ্টা আছে, আমাদের এনে ডাইপি আছে, ডোল আছে, তারা আমাদের দেখাশোনা করবে। আমাদের সমস্যা হইলে তারা আমাদের এই সমস্যার সমাধান করবে। আমরা ডোল ডাইপি ঘুরে শ্রম সচিবের সাথে বৈঠক করে, শ্রম সচিবের অধীনস্থে আলাপ আলোচনা করে আমাদের কথা ছিল 7 তারিখে বেতন দিবে, তাই তো? এইটা আমাদের দেশের জন্য, আমাদের শ্রমিকদের জন্য সর্বোচ্চ জায়গা। আর এই সরকার হইলে গণঅভ্যুত্থানের দিনেই দেখি এই সরকারের বিভিন্ন বাহাদুরি, কিন্তু এ বাইরে থাকে আর আমরা রাস্তায় এরকম ঘুরি, তারা এসিলুমে থাকে আর আমরা রাস্তায় বেতন চাই চিল্লাই। সুতরাং প্রশ্ন একটাই, কোথায় একটাই, যে সরকারের কথা না শুনছে তাকে ধরে এনে বাধ্য করা এই বেতন দেওয়া। আর আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন একটাই, টাকা না নিয়ে করে যাওয়ার সুযোগ আমার নাই, আমি চাইতে চাইলেও পারবো না।